দেশের সেবা খাতের দুর্নীতি নিয়ে গেল ২৭ বছরে ১০টি খানা জরিপ পরিচালনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মঙ্গলবার জাতীয় খানা জরিপ ২০২৩ প্রকাশ উপলক্ষে রাজধানীর মাইডাস সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জরিপের তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি জানান, এবছর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট, বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। আর ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা এবং ব্যাংকিং খাতে। গত বছর লেনদেন হওয়া মোট ঘুষের পরিমাণ ১০,৯০২ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেটের ১.৪৩% এবং জিডিপির ০.২২%। যে খাতগুলো দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে, তাদের দুর্নীতি মানুষকে বেশি হতাশ করেছে। দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না, সেই কারণে দুর্নীতি ব্যাপকতা, গভীরতা সবচেয়ে বেশি। এবং এর সাথে খুবই সম্পৃক্ত আরেকটা বিষয়, মূলত একই বার্তাটা, সেটা হচ্ছে তদারকির ঘাটতি। যারা সেবা প্রদানকারী, তাদের তদারকির ঘাটতির কারণে তারা অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত থাকেন এবং তাদেরকে জবাবদিহিতার, যারা জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয় না, সেটার কারণে দুর্নীতির ব্যাপকতা এবং গভীরতা বাড়তে থাকে। সেবা খাতগুলো ডিজিটালাইজড হওয়ায় দুর্নীতি কমে আসার সম্ভাবনা তৈরি হলেও বাস্তবে তা হয়নি বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক। তাই জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। পরিপূর্ণ ডিজিটালাইজেশন হয়নি, আংশিক হওয়ার কারণে মিশ্র প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যার ফলে ওই যে সেবা গ্রহীতাকে ঠিকই হয়রানির শিকার হতে হয়। দুর্নীতি যারা করেন তাদেরকে জবাবদিহিতা আনতে হবে, নজরদারি বাড়াতে হবে, তাহলেই দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে। ঘুষ দুর্নীতির এসব চক্র ভেঙে দিতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করে টিআইবি। দুর্নীতি নিয়ন্ত্রণ হবে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।